আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটটা কিন্তু যথেষ্ট পজিটিভ। ইন্ডেক্স কিন্তু ৪৫ পজিটিভ করেছে। অ্যাডভান্স ১৯৬টি, ডিক্লাইন ১৫৪টি আর আনচেঞ্জ হয়েছে ৩৭টি। টোটাল ভলিউম হচ্ছে ১৬৬৯ কোটি টাকা। ভলিউমটা যথেষ্ট ভালো। আর মার্কেটে যতক্ষণ ভলিউম থাকবে ততক্ষণ টেনশনের কিছু নেই। আর যারা নতুন শুনতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। যাই হোক, এখন দুইটি স্টক নিয়ে অ্যানালাইসিস দিব। একটি হচ্ছে ইফাদটস, আরেকটি হচ্ছে হাওয়ালটিক্স। প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইফাদটস। বি ক্যাটাগরির একটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। আজকের ক্লোজিং প্রাইস হচ্ছে ২৭ টাকা ২০ পয়সা, ৬০ পয়সা পজিটিভ করেছে। টোটাল ভলিউম হচ্ছে ২০ লাখ। আর লাস্ট কোয়ার্টার কিন্তু পজিটিভ স্টকটার, এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও কিন্তু পজিটিভ। যাই হোক, ডিরেক্টর হোল্ডিং কিন্তু প্রায় ৫৫, যথেষ্ট ভালো। আর ইনস্টিটিউট হচ্ছে প্রায় ২৬, পাবলিক হোল্ডিং কম ১৯.১৬%। স্টকটা কিন্তু খুব বেশি একটা মুভমেন্টে আসে নাই অন্যান্য স্টকের সাথে যদি কম্পেয়ার করা হয়, তবে বলবো যে এখন একেবারে বটম লাইনে আছে। ভালো একটা পজিশন, ভালো একটা ক্যান্ডেল করেছে দেখতে পাচ্ছেন, ভালো পজিশন। আর এবছর, গত বছরে কিন্তু 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। যাই হোক, বর্তমান পজিশনটা ভালো একটা পজিশন, এবং দেখতে পাচ্ছেন ব্রেকআউট পজিশনে, আমি বলবো ব্রেকআউট পজিশন, ভালো পজিশন, ভালো পজিশনে আছে। এর আগে কিন্তু এই লাইনটা দেখতে পাচ্ছেন টাচ করে কিন্তু সে নেমে গেছে। একই লাইনে বর্তমানে সে অবস্থান করছে। এর আগে একটা কারেকশন দিয়ে একটু শক্তি সঞ্চয় করে ভালো একটা অবস্থানে সে অবস্থান করতেছে। ২৭ টাকা ২০ পয়সা ক্লোজিং প্রাইস। এখান থেকে তার সামনে যাওয়ার ভালো পসিবিলিটি আছে। এই লেভেলটা যদি সে ব্রেকআউট করে, তবে ৩০ টাকার পর্যন্ত যাওয়ার তার প্রাথমিক টার্গেট, ৩০ টাকা পর্যন্ত যাওয়ার তার পসিবিলিটি আছে বলে আমার মনে হয় ইফাদটস। এবং ব্রেকআউট দেওয়ার তার যথেষ্ট পসিবিলিটি আছে। এর আগে অনেকবার ট্রাই করেছে, দিতে পারেন নাই, দেখতে পাচ্ছেন ১ বার ২ বার ৩ বার ৪ বার। এবং রিসেন্ট কিন্তু আরেকবার এই লাইনটা সে টাচ করে নিচে আসছে এবং যথেষ্ট শক্তি সঞ্চয় করে এবার আবার সে লাইনটায় অবস্থান করতেছে ২৭ টাকা ২০ পয়সায়। আশা করি এখান থেকে সে ব্রেকআউট দিয়ে উপরে চলে যাবে, এবং এখান থেকে ব্রেকআউট দিতে পারলে আশা করি ৩০ টাকা টাচ করার একটা পসিবিলিটি থাকবে। বর্তমান আরএসআইটা দেখবো। তবে স্টক বাই করলে সাথে সাথে আপনি উঠে যাবে এরকম না, এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে, পর্যাপ্ত ব্যাকআপ মানিও রাখতে হবে, আর ধৈর্য তো অবশ্যই থাকতে হবে। দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামের বারটা কিন্তু সবুজ হয়েছে, গাঢ় সবুজ হয়েছে। আশা করি এখান থেকে তার প্রাইস আপ হওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। এবং বর্তমান আরএসআইটা হচ্ছে 63, সরি 66.59। তার বাড়ার যথেষ্ট পসিবিলিটি আছে। এই যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, ভালো পজিশন, আমি বলবো ভালো পজিশন। চাইলে আপনারা এন্ট্রি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারেন, যদিও আমি কাউকে বাই সেল নির্দেশ করি না। বাই সেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন। সবকিছুর বিবেচনায় আপনারা চাইলে ইফাত অটোটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন। একটা ব্রেকআউট পজিশনে আছে, অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে, এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। যদি আপনি দেখে শুনে এন্ট্রি নিতে পারেন, আশা করি ইফাত অটোস থেকে আপনার প্রফিট গেইন করার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। ভালো পজিশন, ব্রেকআউট পজিশন দেখতে পাচ্ছেন, এবং ক্যান্ডেলটাও পজিটিভ, ভালো একটা ক্যান্ডেল করেছে। যাই হোক, ভালো পজিশন, চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাওয়ালটিক্স। এই ক্যাটাগরির একটি টেক্সটাইল সেক্টরের স্টক। গত বছরে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। শেয়ার সংখ্যা খুবই কম, ৫,৬০,০০,০০০। স্টকটা কিন্তু খুব বেশি প্রাইস আপ করে নাই অন্যান্য স্টকের সাথে যদি কম্পেয়ার করেন, একেবারে নিচেই আছে, আমি বলবো একেবারে নিচে আছে।
ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে 50% উপরে, সরি, ডিরেক্টর হোল্ডিং হচ্ছে 50% উপরে, আর ইনস্টিটিউট হচ্ছে 9.5, পাবলিক হোল্ডিং কম। না, যাই হোক, পাবলিক হোল্ডিংটা ইনস্টিটিউটের চাইতে বেশি। সবকিছুর বিবেচনায় স্টকটাকে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। আর আমি যদি ভলিউমটা দেখি বিগত 7 দিনের বা 15 দিনের, এই 43 লেভেলের থেকে বড় ধরনের সর্বোচ্চ ভলিউম হয়েছে 6 লাখ। তাহলে তার আর ভলিউম গুলো কোথায়? 6 লাখ ভলিউম একটা স্টকের কোনো ভলিউম না। এরপরে কিন্তু সে আবার একটা কারেকশন দিয়েছে। বর্তমানে কিন্তু আজকের ক্লোজিং প্রাইস হচ্ছে 47 টাকা 90 পয়সা, আর ভলিউম কিন্তু 2,31,000, 30 পয়সা পজিটিভ করেছে। দেখতে পাচ্ছেন ভলিউম কিন্তু একেবারেই কম, এবং ক্যান্ডেলের যে অবস্থান, একটা উপরে যাওয়ার তার ভালো একটা পসিবিলিটি আছে, এবং এই লেভেলটা তার ব্রেকআউট দেওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। তবে একটু ধাপে ধাপে দিবে, একবারে দিবে না। অন্যান্য স্টকের তুলনায় এই স্টকটার 50 টাকার উপরে তার বর্তমান প্রাইস থাকা উচিত ছিল, 55-56 লেভেলে থাকা উচিত ছিল। তার মানে স্টকটা একেবারেই দাম বাড়ে নাই, একেবারে নিচে এখন অবস্থান করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন কিন্তু এই লেভেলটাতে তাকে কালেকশন করা হয়েছে। এই 40 টাকা 43 টাকা লেভেলটা থেকে কিন্তু তাকে কালেকশন করা হয়েছে দীর্ঘদিন, দেখতে পাচ্ছেন। এখন এই লেভেলটা ক্রস করে সে উপরে চলে আসছে, ভালো একটা পজিশন বলবো। তবে স্টক আজকে কিনবেন আর ম্যাচিউরিটিতে প্রফিট টেক করবেন, এটা স্টক মার্কেটে খুব কমই হয়। আপনারা স্টকটাতে এভারেজ করতে পারবেন একটু সময় নিয়ে, যাদের হাতে একটু সময় আছে 10-15 দিন, আমার যে কোনো স্টকে আপনারা যদি 10-15 দিন হাতে সময় নিয়ে দেখতে পারেন এবং এভারেজ করতে পারেন, আশা করি প্রফিট গেইন করার পসিবিলিটি অনেক বেশি থাকবে, অনেক বেশি থাকবে। ভালো একটা পজিশন, ভালো একটা স্টক, আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। ভালো পজিশনে আছে বলে আমি মনে করি। দেখতে পাচ্ছেন এই লেভেলটার থেকে সে উপরে আশা করি যাবে, এবং উপরের যে লাইনটা আছে 53 টাকা, এটাও আস্তে ধীরে এই লেভেলটাও সে ক্রস ব্রেকআউট দিয়ে উপরে চলে যাবে। এই 53 লেভেলটাও সে ব্রেকআউট দিয়ে উপরে যাবে আশা করি, তার যাওয়ার পসিবিলিটি আছে। আপনারা চাইলে এই মুহূর্তে আপনারা হাওয়াল টেক্সটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন, যেহেতু টাকা আপনার, প্রফিটও আপনার, লসও আপনার, সেক্ষেত্রে নিজে বিবেক বুদ্ধি খাটিয়ে বিবেচনা করবেন। তবে আমার কাছে বিশ্লেষণে যেটা মনে হচ্ছে, অ্যানালাইসিসে, যে স্টকটা ভালো একটা পজিশনে আছে, আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন হাওয়াল টেক্সটাকে। এই যে দেখতে পাচ্ছেন ভালো পজিশন, তার উপরে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। তার কারেকশন লেভেল সে পার করে চলে আসছে। যদি আপনারা ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে বুঝে শুনে এন্ট্রি নিতে পারেন এবং এভারেজ করার মেন্টালিটি থাকে, আর যদি ডাউনে চলে আসে এভারেজ করে নিতে পারেন, আশা করি ভালো একটা প্রফিট গেইন করার আপনাদের পসিবিলিটি থাকবে। তবে টুডে টুমোরো এই স্টকটা কিন্তু 55 টাকার লেভেল বা তার উপরে যাওয়ারও একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়, যদিও ধারণাটা আমার ব্যক্তিগত। 55 লেভেলের উপরে যাওয়ার তার পসিবিলিটি আছে ধাপে ধাপে হাওয়াল টেক্সের, এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা। যাই হোক, অ্যাডভান্স চার্টে আমরা দেখবো এখন কি পজিশনে আছে। আরএসআইটা 69, আরএসআইটা এটা কোনো প্রবলেম না, সবকিছুর বিবেচনায় পজিশনটা ভালো, এবং তার যেহেতু প্রাইস আপ হয় নাই, বটম লেভেলে আছে, আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। তবে এভারেজ করার চিন্তা ভাবনা থাকতে হবে, ইন্ডেক্সের উপর খেয়াল রেখে যদি এন্টি এভারেজ করতে পারেন, আশা করি হাওয়াল টেক্সটা থেকে ভালো একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে বলে আমার মনে হয়। আর এই লেভেলটা যেখানে বর্তমানে সে অবস্থান করছে, এই লেভেল থেকে সে আশা করি ধাপে ধাপে 55 টাকার উপরে যাওয়ার তার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। যেহেতু নিচে তার এক কারেকশন কমপ্লিট করে আসছে, এখন আস্তে ধীরে সে
আপ ট্রেন্ডে চলে যাবে বলে মনে হয়। যাই হোক, সবকিছুর বিবেচনা আমি বলবো হাওয়াইটেক্সটা ভালো পজিশনে আছে, চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন। আমি কাউকে বাই সেল নির্দেশ করি না, বাই সেল নিজ দায়িত্বে করবেন। ধন্যবাদ, ভালো থাকেন।